শুভ দুপুর বন্ধুরা, একটি সুন্দর দুপুর আর তোমাদেরকে সাথেই নিয়ে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি। তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো। সকাল থেকে নানান কাজে ব্যস্ত থাকার কারণে আজ আর ব্লগটা সকাল থেকে শুরু করতে পারিনি। তো এখন বাজে দুপুর 1:30 আর আমার ঘরের অবস্থা দেখো, এখনও এই রকমই পড়ে আছে। আসলে আমি রান্নাঘরে কাজ করছিলাম, আর রান্নাঘরে কাজ করতে করতে এদিকে আর সময়ই হয়নি আসার, যে গোছাবো এগুলো আমি স্নানের আগে গোছগাছ করে রাখি, কিন্তু আজ স্নানের আগে সময় পাইনি, তাই রান্না করে স্নান করে পুজো দিয়ে তারপরে এলাম আমি এইদিকে গোছানোর জন্য। তো দেখো, এগুলো আমি এখন ঠিকঠাক করে নেব। আর আমি কিন্তু আমার মায়ের সাথে কথা বলছি আর কাজ করছি। তিন চার দিন হয়ে গেল মায়ের সাথে কথা হয় না, তো আজ আমি ফোন করলাম, তাই এখন একটু বেশি সময় ধরে কথা বলছি। আর কথা বলতে বলতেই আমি কিন্তু ঘরের কাজগুলো করে নিচ্ছি, কারণ একভাবে বসে আরাম করে বসে কথা বলার সময় আমার নেই। আমি আমার মায়ের সাথে, দিদিদের সাথে এইভাবেই কথা বলি, কাজ করতে থাকি আর কথা বলি। তা না হলে না ওই সময় করে একভাবে বসে নিয়ে আরাম করে কথা বলা আমার আর হয় না। তো যাই হোক, দেখো আমার কাজগুলো এখানে মোটামুটি হয়ে গেল, মানে এই জায়গাটা গোছানো হয়ে গেল। এখন অন্যান্য ঘরগুলোও আমি গুছাবো। এই দিকটা গোছানো হয়ে গেল। এবার আমি চলে যাব বেডরুমে যে কম্বলগুলো আছে বিছানার উপরে, সেগুলো আমি ভাঁজ করে রেখেছি, কিন্তু বিছানাটা ঝাড়া হয়নি। ঝাড়ুটা রেখে দিয়েছিলাম বিছানার উপরেই। এবার আমি বিছানাটা ঝেড়ে নিয়ে যে কাপড়গুলো কাচা হয়ে গেছিলো, শুকিয়ে গেছে, সেগুলো আমি গুছিয়ে রেখে দেবো। এখন যদি না গুছাই পরে আর গুছানো হবে না, মানে শীতের দিন তো পরে না ঠান্ডা লাগতে থাকে, সন্ধ্যেবেলায় আর এগুলো কাজ করতে পারি না। দুপুরবেলা মানে বিকেলের দিকেই যদি করে ফেলি তাহলে কিন্তু অনেকটাই সুবিধে হয়। বন্ধুরা, শীতকালে আমার সাথে যে ঘটনাটা হয় আমার মনে হয় সবার সাথেই হয়। মোজার জোড়া খুঁজে পাওয়া যায় না। অনেকগুলো মোজা যদি একসাথে কেচে দেওয়া হয়, দেখি যে কোনোটার হয়তো একটা মোজা কেচেছি, কোনোটার আবার দুটোই আছে, এইরকম হয়। আর সেই যে একটা মোজা কাচা হয় সেটার জোড়া আর খুঁজে পাওয়া যায় না, যে ধুয়ে একসাথে করে রাখবো, সেটা আর হয় না। অনেক সময়ই আমার হয়। এমনও হয়েছে যে কোনো মোজার জোড়ার একটা মোজা আমি পাইনি খুঁজে, এখনও আলমারিতে হয়তো কোথাও পড়ে আছে কোনো চাপার মধ্যে। হয়তো যেদিন আলমারিটা পুরো পরিষ্কার করবো সেই দিন পাওয়া যাবে। এরকম আমার সাথে খুবই হয়, প্রতি বছর এক জোড়া দুজোড়া মোজা এরকম হবেই। যাই হোক, এবার আমি চলে এলাম আবার ছাদে, ফুল গাছে জল দিতে হবে। আর দেখো ফুলগুলো কি সুন্দর হয়ে ফুটছে, ধীরে ধীরে সব চন্দ্রমল্লিকা ফুটছে, বেশ ভালোই লাগে দেখতে। এই যে দেখো, এখানে জলের বালতি বসিয়ে রেখেছি। এই কলটা দিয়ে খুব যে স্পিডে জল বেরোয় তা না, তাই বালতিটা ভরতে কিছুটা সময় লাগে। তো যাই হোক, দেখো এক এক করে আমি সবগুলো ফুল গাছের টবে জল দিয়ে দিলাম। রিজুর বাবা সকালে দিয়েছে কতগুলোতে, আর কিছুটা দেওয়া হয়নি, যেগুলো দেওয়া হয়নি সেগুলো আবার আমি এখন দিয়ে দিলাম। তো ছাদে আসলে বেশ ভালোই লাগে, তবে রিজু যদি সাথে আসে আমার বেশি ভালো লাগে, একা একা খুব একটা ভালো লাগে না আসতে। এবার আমি চলে এলাম ঘরে। জানালাগুলো একটু বেলা থাকতেই, মানে বাইরের আলোটা থাকতেই বন্ধ করে দেই, তা না হলে ঘরটা কিন্তু ঠান্ডা হয়ে যায়। আর এই যে কাপড়গুলো, সেগুলো আলমারিতে এবার তুলে রাখবো, তুলে রাখা হয়নি। সব ঘরের লাইটগুলো আগে আমি জ্বালিয়ে দেব। আর নিচের ঘরে যে কাজ হচ্ছে তাদেরকে চা দিতে হবে। ওনাদেরকে চা দিয়ে আমি ঘরে এসে কিছুক্ষণ বাদে সন্ধে প্রদীপ দিয়েছি। এবার কিন্তু সন্ধে পার হয়ে গেছে, আমি দেখো একটু রেডি হচ্ছি। এই যে শাড়িটা পরেছি, এটা কিন্তু আমার ভাইয়ের বিয়েতেও পরেছিলাম, মামাতো ভাইয়ের বিয়েতে। তো আজকে নিয়ে 2 দিন হলো, আজও পরলাম। এই শাড়িটা আমার ভীষণ পছন্দের আর পরে ভীষণ আরাম। এই শাড়িটার নাম হলো মাদুরাই সিল্ক। এই শাড়িটা না, মানে একই রকম শাড়ি আমার দুটো আছে, একটা হলো সিল্ক, এটা হলো সিল্ক, আর আরেকটা আছে একটু কটন বেস, ওটাও বেশ সুন্দর। তো ওই শাড়িটা আমি এই বছর পুজোর সময় নিয়েছিলাম, আর এই শাড়িটা নিয়েছি 2 বছর আগে। পরে বেশ আরাম জন্য আমি আরেকটা নিয়েছি একই রকম। দেখো আমি রেডি হয়ে গেছি, ভাবলাম চুলটা ছেড়েই যাই। চুল আমি খুব একটা
ছেড়ে দেই না, ছাড়ি না। আমার ছাড়তে না মানে ভালো তো লাগে, কিন্তু ম্যানেজ করতে পারি না চুলটা ছাড়লে পরে, তো খুব একটা ছাড়ি না। আজ ভাবলাম যে চুলটা ছেড়েই দিই, যেহেতু বাড়ির কাছে, খুব কাছাকাছি নিমন্ত্রণ, তো চুলটা সেই কারণেই ছেড়ে দিলাম। জানি না কেমন কতটা ম্যানেজ করতে পারবো। একটা ক্লাচার সাথে নিয়ে নিলাম, যদি দেখি যে ভালো লাগছে না তাহলে চুলটা ক্লাচার দিয়ে আটকে নেব। তো এই শাড়িটা আমি পরেছি, এই যে আজ নিয়ে 2 দিন পরলাম। আমার ভাইয়ের বিয়েতে পরেছিলাম, মামাতো ভাইয়ের বিয়েতে, আর আজ পরলাম শাড়িটা। তো চলো এবার যাওয়া যাক। 8:20 বেজে গেছে। দিদিরা কেউ কেউ চলে এসেছে, আবার কেউ কেউ এখনও আসেনি, আসবে। তো চলো যাওয়া যাক। আর এখন আমার হেঁটে হেঁটে যেতে হবে। রিজুর বাবা রিজুকে টিউশন পৌঁছে দিতে গেছে, সেখান থেকে হয়তো কোনো কাজে গেছে, কোনো ফেরেনি বাড়িতে, তো আমাকে একাই যেতে হবে হেঁটে। খুব কাছেই, কিন্তু তবুও না সাজুগুজু করে হেঁটে হেঁটে একা একা যেতে ভালো লাগে না, ঠিক না? তো কিছু আর করার নেই, এখন আমাকে বেরোতেই হবে। তো চলো যাই। বন্ধুরা দেখো, চলে এলাম বাড়িতে, আর হেঁটে এসেছি, একদম পরিশ্রম হয়ে গেছে। খাওয়ার পরে হাঁটতে ইচ্ছে করে, কাছে কিন্তু তবুও তো কিছুটা রাস্তা তো হাঁটতে হয়েছে, তাই না? তো চলো এখন জামা কাপড় ছেড়ে তারপরে হাত মুখ ধুয়ে নিয়ে আবার কথা বলছি। শুভ সকাল বন্ধুরা। কালকের ভ্লগটা আমি কিন্তু শেষ করিনি, সেই ভ্লগটাই আজ কিছুটা সময় কন্টিনিউ করব, তোমরা দেখতে থাকো। ঘুম থেকে উঠেই আমি চলে এলাম ঠাকুর ঘরে। এই যে আমার গোপুসোনা এখনও শয়নে আছেন, তাকে জাগাতে হবে, আর অন্যান্য ঠাকুরদেরকেও জাগাবো, কিন্তু কম্বলগুলো আমি সরিয়ে দেব না, যেহেতু ঠান্ডা আছে। দেখো বন্ধুরা, গোপাল সোনাকে আমার জাগানো হয়ে গেছে, তাকে সেবা দেওয়াও হয়েছে, অন্যান্য ঠাকুরদেরকেও আমি জাগিয়েছি। এই যে সবাইকে একটু দেখিয়ে দিলাম। আর কম্বলটা আমি সরাইনি, বললাম না ঠান্ডা আছে, তাই কম্বলটা সরালাম না। আর এদিকে দেখো, ড্রয়িং রুমের জানালাগুলো আমি খুলে দিইনি, যেহেতু বাইরে রোদ নেই। রোদ উঠলে অবশ্যই আমি জানালাগুলো খুলে দেবো, তা না হলে না ঠান্ডা হাওয়া আসতে থাকে, তো প্রচণ্ড ঠান্ডা লাগতে থাকে। এবার আমি চলে এলাম রান্নাঘরে। দেখো আমি ভাত বসিয়েছি, আর এইদিকে বেগুন ভাজার জন্য কেটে নিয়েছি। বেগুন ভাজা খেতে আমি খুব ভালোবাসি, তাই বেগুন ভাজা শীতকালে আমাদের প্রতিদিন থাকে। আর আমার সকালের খাবারটা কিন্তু রান্না করা হয়ে গেছে। আর বেগুন ভাজা করেছি, এই যে সব কিছু দিয়ে একটা চচ্চড়ি করেছি, ডাল করেছিলাম কাল রাতে, এই যে বেগুন ভাজা আছে এখানে। তো আমাদের সকালের খাবার খাওয়াও হয়ে গেছে, এখন আমি বাকি রান্নাটা করে নেব। এই যে দেখো, সবজি এনে রেখে দিয়েছে এখানে ব্যাগের মধ্যে, দেখি কী কী সবজি রান্না করা যায়। আর এই যে মাছ এনেছে, সারা সপ্তাহের মাছ আমাদের একদিনেই আনে, তাই বেশি করেই এনেছে একবারে। এই যে ব্যাগের মধ্যেও আছে মাছ কয়েক রকমের, তো সব আমি ধুয়ে ফ্রিজে তুলে রাখবো। আর এই যে এখানে যে মাছগুলো দেখছো, এই কটাই আমি রান্না করব। আর মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছের মাথাগুলোও আমি ভেজে নিচ্ছি। মানে মাছের মাথাগুলো বলতে একটাই বড় মাথা ছিল, সেটাকে 4 পিস করেছে, দোকান থেকেই করে দিয়েছে। তো সেগুলো সব একসাথেই আমি আলু দিয়ে মাছের ঝোল করে নেব। শুভ বিকেল বন্ধুরা। দুপুরের পর থেকে তোমাদের সঙ্গে আর কথা বলতে পারিনি। এখন আমরা যাচ্ছি একটু ঘুরতে। দেখো রেডি হয়ে গেছি, আর প্রচণ্ড ঠান্ডা লাগছে, তাই জ্যাকেটটাই পরে নিলাম। জ্যাকেট আমার পরতে ইচ্ছে করে না, কারণ না জ্যাকেট পরলে খুব দেখো মোটা মোটা লাগতে থাকে, আমার একদম ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, আজকে জ্যাকেটটাই পরে নিতে হলো। আর এই তো শ্যাম্পু করার ছিল, শ্যাম্পু করতে পারলাম না, স্নান করতে এত দেরি হয়ে গেছে, আর শ্যাম্পু করতে পারলাম না এই ঠান্ডার মধ্যে। আবার দেখা যাক, কাল করবো হয়তো। আর এই যে আমার সোনা বাবা রেডি হয়ে গেছে, আর ওর বাবা গেছে ওই বাড়িতে গাড়িটা আনতে। তো এখন আমরা বেরোবো, চলো যাওয়া যাক। কোথায় যাবো এখনও ঠিক করিনি, এই আশেপাশে একটু ঘুরবো, তো চলো যাওয়া যাক। আর দেখো বলতে বলতে কারেন্ট চলে আসলো, কারেন্ট চলে গেছিলো, কারেন্ট চলে আসলো বলতে বলতেই। এই লাইটটা তাহলে জ্বালিয়েই দিয়ে যাই, আর এটা অফ করে দিই। বাবা ওই 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 ঘরে লাইটটা দাও, ওই ঘরের লাইটটাও জ্বালিয়ে যাও, লাইট জ্বালিয়ে যাওয়া ওই ভালো ভালো। চলো চলো তাহলে এখন বের হওয়া যাক। এই যে একদম রেডি, সব কিছু একটু চেক করে নিই, চেক করে বেরিয়ে যাবো। শোনা, ওই যে আঙ্কেলের মোবাইলটা নাও, আর ওই ওই দরজা একটু দেখো লক করা আছে কিনা। হ্যাঁ চলো, ও চলে আসছে তোমার বাবা। সব বন্ধ, ঠিকঠাকই আছে। চলো এখন যাওয়া যাক। যাও দিয়ে আসো, আমি তালা দিয়ে নামবো।
জ্যাকেটটা পরে না আর নড়াচড়া করতে পারছি না আমি, আমার নড়াচড়া করতে খুব অসুবিধা হচ্ছে, আমার জ্যাকেট পরতে একদম ভালো লাগে না, পছন্দ করি। বাড়ি থেকে বেরিয়ে আমরা শহর ছাড়িয়ে অনেকটা দূরে চলে এসেছি, আর আমরা যাচ্ছি আজ বেলাকোপা, সেখানকার চমচম খাওয়ার জন্য। তো একটু ভেতরের দিক দিয়ে যাব, মেন রোড দিয়ে না গিয়ে ডেঙ্গুয়াঝাড় চা বাগান আছে, চা বাগানের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে, বা চা বাগানের মাঝ বরাবরও বলতে পারো, দুপাশেই চা বাগান, তো সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এখন বেলাকোপা। তো সেখানে গিয়ে খাবো চমচম। আমি তো চমচম খাই না, মানে মিষ্টি জিনিস খুব একটা ভালোবাসি না। তো রিজুর বাবা ওরা খুব ভালোবাসে, আর রিজুর এক কাকা এসেছে আমাদের সাথে, একসাথেই আমরা যাচ্ছি, তো ওরা খাবে আর আমি অন্য কিছু খাবো। তো চলো যাওয়া যাক। আর যতবার এই ডেঙ্গুয়াঝাড় চা বাগানের এদিকে আসি, আমার যে এত ভালো লাগে এখানকার পরিবেশ, আর চা বাগানটা এত ভালো লাগে দেখতে। আর জানি না কেন আমাদের বাড়ি থেকে বেরোতে এতটাই দেরি হয়ে যায়, সন্ধে লাগার ঠিক আগের মুহূর্তে আমরা এই দিকটাতে আসি। তখন তো আর চা বাগানের ভেতরে ঢোকা যায় না, তাই না? আর যেহেতু শীতকাল, তাড়াতাড়ি সন্ধে নেমে আসে আর ঠান্ডাও আছে, তাই এখানে আর দাঁড়ালাম না, দেরিও করলাম না, শুধু রাস্তাটার ধার দিয়ে চা বাগানের মানে চায়ের গাছগুলো দেখছি আর মুগ্ধ হয়ে যাচ্ছি। আর এই রাস্তার দুধার দিয়ে কি একটা যেন ফুলের গাছ, মানে রাস্তায় জংলি ফুল। তো দেখো ওই যে দেখতে পাচ্ছ সাদা সাদা ফুল ফুটে আছে পুরো রাস্তা জুড়ে, চা বাগানের দুধার দিয়ে, এই রাস্তার দুধার দিয়ে। এর আগেও আমি দেখেছি, অনেক জায়গাতে গেছি ঘুরতে, তো এই গাছগুলো এই সময় শীতকালে দেখা যায়। এগুলো হয়তো আমাদের ওখানকার, মানে আমাদের চলিত ভাষায়, ওখানকার ভাষায় আমরা শিয়ালমতি বলতাম এগুলোকে। তো এই গাছের যে ফুলগুলো, সেই ফুলগুলো দিয়ে আমরা খুব খেলতাম। সম্ভবত ওই গাছগুলোই হবে, যদি আমরা নেমে দাঁড়াতাম এখানে তাহলে হয়তো দেখতে পেতাম। যাই হোক, আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। এবার এখানে গাড়িটা দাঁড় করিয়ে আমরা যাব মিষ্টির দোকানে মিষ্টি খাওয়ার জন্য। আমরা কিন্তু মিষ্টির দোকানে মিষ্টি খাওয়ার জন্য বসে গেছি, আর আমি এখানে মালাই চপ দেখেছি, মালাই চপ নিলাম, ওরাও খেলো, আমিও খেলাম, তার সাথে সিঙ্গারা একটা করে। আর এই যে দেখো সিঙ্গারাগুলো নাকি এখানকার খুব টেস্টি, আর খুব গরম সিঙ্গারাটা, তো একটা একটা করেই দিয়ে যাচ্ছে প্লেটের মধ্যে। তো আমরা সিঙ্গারা খেলাম, আর সবাই খেলো চমচম। চমচমটা তোমাদেরকে আর দেখাতেই আমি ভুলে গেছি, 10 টাকার আছে, 20 টাকার আছে, তার চেয়ে দামিও হয়তো আছে, কিন্তু তোমাদেরকে দেখাতেই ভুলে গেলাম যে বেলাকোবার চমচম যে আমাদের এখানকার বিখ্যাত স্বাদের জন্য, তো সেটা তোমাদেরকে দেখালামই না, যার জন্য গেলাম ওখানে। ঠিক আছে, অন্য কোনো দিন এসে আবার যখন মিষ্টির দোকানে ঢুকে খাওয়া হবে চমচম, তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো। এবার আমাদের বাড়ি ফেরার পালা, আর বাড়ির কাছাকাছিও মোটামুটি চলে এসেছি, আমরা মেন রোডেই উঠে গেছি। দেখো বন্ধুরা, চলে এসেছি বাড়িতে এসেই দেখি বাইরে স্যার দাঁড়িয়ে আছেন, রিজুর গানের টিচার, তবলার টিচার। তো তাড়াতাড়ি করে তালা খুলে ঘরে এলাম, এখনও জামা কাপড় ছাড়িনি, আগে তবলা হারমোনিয়াম সব রেডি করে দিয়ে রিজু গান করতে বসলো। এখন আমি এসেছি, এখন হাত পা ধুয়ে সন্ধে প্রদীপ দিব, তারপর স্যারকে চা করে দেবো, আমরাও চা খাবো। আর রিজুর বাবা গেছে ওই বাড়িতে গাড়ি রাখার জন্য, তো গাড়ি রেখে আসবে, হয়তো একটু দেরি হবে আসতে। তো চলো এবার তাড়াতাড়ি করে সন্ধ্যাটা দিয়ে নিই। রিজুর স্যার এসেছিলেন, তো রিজুর গানের প্র্যাকটিস করা হয়ে গেছে, এবার আমি করছি নাচ। আমার নাচের প্রোগ্রাম আছে একটা, সেই জন্যই নাচের প্র্যাকটিস করা হচ্ছে। আর একটু পরে তো অন্যান্য কাজ আছে, তাই নাচের প্র্যাকটিসটা আমি তাড়াতাড়ি এখনই করে নিচ্ছি।
নাচ করে আমি চলে এলাম ঠাকুর ঘরে গোপাল সোনাকে শয়নে দেওয়ার জন্য। আর গোপাল সোনাকে সেবা দেওয়া হয়েছে, এবার হাত মুখ মুছিয়ে শয়নে দেবো। আর দেখো দিদি কি সুন্দর টুপি বানিয়ে দিয়েছে, মাঙ্কি ক্যাপ বানিয়ে দিয়েছে গোপাল সোনার জন্য। দুটো দিয়েছে, একটা লাল একটা সাদা। আর এই যে আসনটা দেখছো, এরকম অনেকগুলো আসন বানিয়ে দিয়েছে গোপাল সোনাকে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভ্লগটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো ও হাসি খুশি থেকো। আর নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি।